অনেক বড় হয়ে যাচ্ছে। রুম দুটো যথেষ্ট নয়, রুমের সাথে বসার জন্য অনুরোধ করছি। আমাদের জেলায় খেলা হয় না, জেলায় বল নাই বলেছিলাম। আমাদের বাচ্চারা খেলবে, এটার জন্য যে কোনো প্রতিবন্ধকতা যদি হিমালয় সময় সেটা আমরা ভেঙে ফেলবো, অসুবিধা নেই। আমি যতদিন আছি এই সমস্ত প্রবলেম আমি হতে দিব না। এবং লালমনিরহাটের কন্ডিশন খুব ভালো, ছোট ছোট সমস্যা সেগুলো হলো। আর এই যে ফার একটা ঢাকা লালমনিরহাট এই দূরত্ব রাখতে যাচ্ছি না, যেটা লালমনিরহাট সেটাই ঢাকা। কারণ আমরা শপথ নিয়ে এসেছি আমরা ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করবো, ঢাকার বাইরে নিয়ে যাব। যে কারণে আমি হন্য হয়ে মাঠ করছি। আমি কেন গন্ডগোলটা করলাম, একটা রিজন, সেটা হচ্ছে আলোচনার ক্ষেত্র তৈরি হোক। প্রতিটা সংঘর্ষ থেকে কিন্তু একটা ভালো জিনিস তৈরি হয়। সেটা নেগেটিভলি নিলে একরকম, আমি যখন পজিটিভলি নিয়ে আমি দুঃখ প্রকাশ করেছি, সরের কিছু নেই এখানে। আমরা চাই আমাদের খেলাধুলো সবগুলো আমাদের বাচ্চারাই খেলবে। আমাদের মান্নান মোহাম্মদ, যিনি আমাদের অনেক বড় মিউজিক ডাইরেক্টর, তিনিও লালমনিরহাটের ছেলে। তো সব মিলিয়ে যেখানে যাই সেখানে আসলে স্বর্ণ আছে, আমরা শুধু উঠে উঠে দেখি না আর কি। আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে, অনুরোধ করবো আপনাদেরকে যে জেলা পরিষদ, জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, যে প্রশাসন যেখান থেকে যতটুকু সম্ভব ফান্ড থাকে এগুলো ঢাকায় ফেরত না দিয়ে, জমায় না রেখে আমাদের বাচ্চাদের জন্য খরচ করেন। এগুলো টাকা পয়সা, জ্ঞান, এগুলো কবর নিয়ে যাওয়া যাবে না। এগুলি আখেরাতের আমল জোগাড় করতে হলে দুনিয়াতে খরচ করতে হবে বাচ্চাদের জন্য, এটা কাজে লাগবে। আমরাও সেই নিমিত্তেই কাজ করছি। এবং যারা মিডিয়া আছেন তাদেরকে অনুরোধ করবো, এগুলো খুব ভালোভাবে, ওই যে সাকিব আল হাসান কি করছে, তারপরে আপনার শেন ওয়াটসন কি করলো, এগুলো বাদ দিয়ে আপনাদের এই লালমনিরহাটের প্লেয়ারদের কি কি সমস্যা সেগুলো ফোকাস করেন। নিজেদের ছেলেদের মেয়েদের কি সুযোগ দেন, তাদেরকে ফোকাস করেন। এভাবে যদি সবাই সবার অঞ্চলকে ফোকাস করে, ডেফিনেটলি বাংলাদেশ এগোতে বাধ্য। সবাই ভালো থাকবেন।